ইন্ডিয়ান দোকানও গিয়া অনেক সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র পাইছি। আর আপনারা লগে আজকে শেয়ার করবো একটা পিঁয়াজ রসুন ছাড়া মানে সবজি লাবড়ার রেসিপি। কিতা খবর, সবাই বালা আসেননি? তো সেদিন আমি হঠাৎ করে গেছিলাম একটা ইন্ডিয়ান দোকানও। তো যাওয়ার পাতে নানি আমি দেখছি ঠাকুরের সুন্দর সুন্দর ফটো কিংবা ঠাকুরের অলংকার, তার পাতে ওইল গিয়া আমরা যেগুলার মাঝে পূজা দেই সুন্দর সুন্দর মাটির কিছু জিনিস পরে শঙ্খ, কিছু হইল গিয়া মালাও আছিল, তুলসীর মালা, বেলের মালা। আর সব থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস আছিল হইল গিয়া যেটা সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছিল, যেগুলা হইল গিয়া স্টোনের কাজ করা। অত সুন্দর আছিল, আমি কিতা হইতাম জাস্ট হওয়ার বাইরে। যাই হোক, মানে লন্ডনের মাঝেও যে ইন্ডিয়ান সবগুলাতে যে কি সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস পাওয়া যায়, আপনারা যদি না দেখেন নানি নিজের চোখে, তাইলে কোনোদিনও বিশ্বাস করতা না। আমি নানি নেক্সট একটা ব্লগ বানাইমু। এটা হইল গিয়া ইন্ডিয়ান এরিয়াত যে এরিয়াতে মন্দির আছে, সব এরিয়াতেই মন্দির আছে, তো যে এরিয়াতে মন্দির আছে বেশি ও এরিয়ার একটা ব্লগ বানাইমু। সো অফকোর্স এটা অনেক এক্সাইটিং একটা ব্লগ হইব। তো যাই হোক, আমরা সবাই জানি যে অনেক হিন্দুরাই আছেন পিঁয়াজ রসুন ছাড়া তারা তরকারি খাইন কিংবা সবজি খাইন। তো আজকে আপনাদের লগে এটাই একটা ইটার রেসিপি শেয়ার করবো। তো হাঁড়ির মাঝে আমি তেল দিলাইছি, তেল প্রচুর গরম হয়েছে। তার বাদে আমি একটা 2টা শুকনা মরিচ আর কিছু ফাঁসফোড়নের ফোড়ন দিছি। তারপরে আমার গড় যতগুলা সবজি আছিল সবগুলা সবজি আমি নানি খাড়ছি সুন্দর করে, ছোট ছোট কিউব করে খাড়ছি। আমি যদিও বা খাটাত খুব বেশি এক্সপার্ট না, কিন্তু যেহেতু আপনার লগে ভিডিও শেয়ার করবো এটার লাগে আমি সুন্দর করে কাটছি। তো খাটা বাদে আমি দিছি, তারপরে কড়াইয়াত দেওয়া বাদে আমি লগিয়া পরিমাণ মতো লবণ দিছি, জিরার গুঁড়া, দইনার গুঁড়া আর ওইল গিয়া শুকনা মরিচ। আমি যেহেতু অনেকগুলা কাঁচা মরিচ দিছি, ইতার লাগে আমি নানি খুব বেশি শুকনা মরিচ, গুঁড়া মরিচ যেটা একটা দিছি না। তো আমি দইনার গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি আর হলুদ দিছি না, হলুদ দিছি না এমনিতেই, আপনারা চাইলে হলুদও অ্যাড করতে পারেন। আমি যেহেতু চাইছি সব সবজিগুলার একটা নিজস্ব যে কালার আছে ও কালার থাকতো, এর লাগে আমি কোনো ধরনের হলুদ অ্যাড করছি না। তো একদম সিম্পল একটা রেসিপি, জাস্ট কিচ্ছুই না, মানে সব চাট মশলা দিয়া আপনি একটারে ফ্রাই করবা, দেন ডাকিয়া রাখবা। কিতা হইতাম বিশ্বাস করুন, মাত্র 10 মিনিট লাগবো এই সবজিটা বানাইতে। আর কিতা হইতাম, এই সবজিটা এত মজা হয় খাইতে, মানে আপনি যদি কোনোদিন না খাইন নানি তাইলে বুঝতা না যে মানে পিঁয়াজ রসুন ছাড়াও যে কত মজা হয়। তো আমি লাস্টের দিন আনি আরও একটা জিনিস অ্যাড করছি, এটা হইল গিয়া একটু আদা বাটা। সো এটা আমি ভিডিওর মাঝে তুলতাম, আসলে মনে নাই, কজ আমি অত তাড়াহুড়ার থাকি, সব মানে বহুত জিনিসটা আমি ভিডিও করার সময় ভুলে যাই।